সভাপতি কর্তৃক যে একটি কমিটি গঠন করা হয়েছিল তদন্তের জন্য, এই কমিটিতে কারা কারা ছিলেন তাদের নাম মধ্যে প্রতিরোধ এই সংক্রান্ত একটি মামলা করা হয়েছে। এই মামলাটা কোন পর্যায়ে আছে পরিষ্কার করুন। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, ওনার কাছে আমরা একটা আবেদনপত্র দিয়েছিলাম স্কুলের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে। ওই আবেদনপত্রে আমরা প্রতিষ্ঠানের 14 জন শিক্ষক ও কর্মচারীর স্বাক্ষর সম্বলিত আছে। আর এই 14 জনের বাইরে আজকে এখানে আরও 2 জন শিক্ষক উপস্থিত আছেন। আর আমাদের ওই 14 জনের মধ্যে আজকে 2 জন এখানে আসতে পারেন নাই। একজনের এই যে গতকালকে মৌলভীবাজারে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটল, একজন উকিল সাহেব আততায়ীর হাতে, দুর্বৃত্তদের হাতে নিহত হলেন। ওরা আমাদের একজন ম্যাডামের ভাই উনি, আর আরেকজন স্যার শ্রীমঙ্গলে থাকেন। ওরা আম্মু একটু অসুস্থ, হঠাৎ করে সকালে শরীর খারাপ হয়েছে, এই জন্য আমাদের ইনফর্ম করতে। আপনাদের মধ্যে আমাদের উপস্থিতি নিয়ে যাতে কোনো উপকার দু আসা বা প্রশ্ন না উঠে, এই জন্য আমি এটা আমার নিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। এখন আপনাদের প্রশ্নটা এখন এই মুহূর্তে আসছে যে আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি, হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহনাজ ফেরদৌস সাহেব। আর উনি যে অডিট কমিটি গঠন করে দিয়েছিলেন, এখানে অডিট কমিটির আহ্বায়ক ছিলেন জেলা সমবায় অফিসার। আমাদের কাছে কাগজপত্র সহ তাদের নাম এবং সবার পদবি। আর ওই অডিট কমিটিতে 4 জন সদস্য ছিলেন। আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জনাব হাবিবুর রহমান স্যারও ছিলেন। এই 4 জন আর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের বিরুদ্ধে উনি মামলাটা দায়ের করেছেন। আর এই মামলা দায়ের করার পর প্রথম একদিন একটা শুনানি হয়েছে। এ যাবৎ পর্যন্ত মামলার কাগজপত্র সহ সব নথিগুলো আমাদের কাছে আছে। আমরা আপনাদের কাছে সবগুলো পৌঁছে দিচ্ছি, আপনারা পড়ে নিয়ে সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। আর আমার বক্তব্যের উপরে আমরা যে আর্থিক দুর্নীতির বিষয়টা যে উঠিয়ে এনেছি, এখানে আমাদের গুরুত্বপূর্ণ 2টা ডকুমেন্ট আছে। একটা হচ্ছে 2017 সালে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের তত্ত্বাবধানে নেতৃত্বে একটি অডিট কমিটি হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই কমিটির একটা পরিদর্শন রিপোর্ট আছে, একদম মানে সম্পূর্ণ রিপোর্টটা আমাদের কাছে ফটোকপি করা আছে এইটা। আর 2018 সালের যে মন্ত্রণালয়ের অডিট হয়েছিল, এই অডিট রিপোর্টটা, এই 2টা অডিট রিপোর্টের উপর ভিত্তি করে দেখা যায় উনি 15 সালে যোগদান করার পর মাত্র 2 থেকে 2.5 বছরের ব্যবধানে ওনার বিরুদ্ধে মানে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগটা তৎকালীন সময়ে অনেক পেপার পত্রিকায় ফলাও করে প্রচার হয়েছে এবং এই পেপার পত্রিকার কাটিংগুলো আজও আমাদের কাছে আছে। আমরা চাইলে আপনাদের অবশ্যই দেখাতে পারি। আর এখন আমরা এই বক্তব্য থেকে যেটা আমরা আনলাম সেটা হচ্ছে 2018 সাল থেকে এই প্রতিষ্ঠানে কোনো রকম অভ্যন্তরীণ অডিট পর্যন্ত হয় না, যেটা এই প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়েও 3 মাস অন্তর অন্তর একটা অডিট করার কথা, অথচ এখানে অডিট হয় না। এই অডিট না হওয়ার কারণে আপনারাই এখন মানে নিজের অবস্থান থেকে একটু বিবেচনা করেন যে 18 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত যদি অডিট না হয়, যে ব্যক্তি 2 বছরে এত লক্ষ লক্ষ টাকার অর্থ তছরুপ করেছেন, আচ্ছা তো এটা আপনারা বিবেচনা করেন।